মানে ডাক্তারির জীবনে যে কত কিছু হয়, কত কিছু এক্সপিরিয়েন্স করতে হয়, কত মানে এমন এমন সিচুয়েশান আসে যেগুলো হয়তো আমরা ভাবিও না। সেটা আমার মনে হয় যারা এই ডাক্তারি প্রফেশনের সঙ্গে যুক্ত তারা মনে হয় ভালোই জানে। তো যাই হোক, আজকে সেরকমই একটা ঘটনা, এবং আমার মনে হয় এটা কোনো ভূতের ঘটনার থেকে কম কিছু নয়। মানে এটা তো লোম খাড়া হয়ে যাওয়ার মতো একটা ঘটনা, যেটা আমার সঙ্গে বছর 3 আগে ঘটেছিল। তো আজকে আমি সেই ঘটনাটা একটু বলবো আর কি। আমার মনে হয়, আমি বলেছিলাম যে ডক্টর লুজার ফিরে এসছে, এবং ফিরে আসার পরে প্রথম আমি যে ভিডিওটা দিয়েছিলাম, যেটাকে হয়তো অনেকে ভূতের গল্প ভাবছে, তো বহু মানুষ দেখলাম সেই ভিডিওটা দেখছেন, ভালোবাসছেন। অনেকে জিজ্ঞাসা করছেন এটা সত্যি না মিথ্যে। তো আমি মনে করি যে কোনো আনন্যাচারাল গল্প বা যেগুলোকে লোকে চলতি কথায় ভূতের গল্প বলে, সেগুলো সত্যি না মিথ্যে বলতে নেই, সেটা দর্শকের ওপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমি যেরকম বলেছিলাম, যে এরকম গল্প বিশ্বাস করবেন না, ভয় পাবেন, আমার মনে হয় সেটা বেটার। তবে আজকের এই ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম, তবে কোনোভাবেই আমার কম কিছু মনে হয় না, কারণ আমার জীবনের খুব ইম্পর্টেন্ট একটা একটা ঘটনা, একটা এবং এটা এমন একটা অভিজ্ঞতা যেটা আমার মনে হয় যে আমি যতদিন বেঁচে থাকবো, আমার যতদিন ব্রেন কাজ করবে, এই ঘটনা আমাকে বারবার বারবার মনে করাবে। যেরকম বললাম, বছর 3 আগে একটা ঘটনা। তার আগে আমি অনেক ইন্টার্নশিপের গল্প বলেছি, যখন মেডিকেল কলেজে ছিলাম, আমার এমার্জেন্সির অভিজ্ঞতা বা আমার প্রথম ডেলিভারি। কিন্তু ওখানে আমি জুনিয়র ছিলাম, যেখানে আমার ওপরে অনেক সিনিয়র থাকতো। মানে আমি ইন্টার্ন ছিলাম সেখানে, তো আমার ওপরে পিজিডি থাকতো, আমার ওপরে তারও সিনিয়র আরএমও থাকতো, তার উপরে প্রফেসররা থাকতেন। তো আমি সব থেকে জুনিয়র, তো আমি যদি কোনো ভুল করেও ফেলি, সেটাকে ব্যাকআপ দেওয়ার জন্য প্রচুর লোক থাকতো সেখানে। তো সেই জন্য অনেকটাই সাহস নিয়ে কাজ করা যেত। কিন্তু তার পরবর্তীকালে যখন এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আমি যখন সিনিয়র জায়গাটা চলে গেলাম, এবং আমি একটা হাসপাতালে ছিলাম, আমি অবভিয়াসলি মানে সঙ্গত কারণেই নাম জায়গা কিছুই বলছি না। তো আমি একটা হাসপাতালে ছিলাম, এবং আমার টানা ডিউটি চলছিল। মানে আমি তার আগের দিন শুরু করেছিলাম সকাল 9টায় আউটডোর থেকে। তো 9টা থেকে দুপুর 2টো অবধি বা 3টে অবধি অলমোস্ট আউটডোর চলেছিল। আউটডোর চলার পরে মানে আমাদের আন্ডারে পেশেন্ট ভর্তি হয়েছিল, এবং সেই পেশেন্ট রাউন্ড দেওয়া, তারপরে সারা রাত ধরে সেদিন, মানে যেদিনটা আউটডোর চলে সেদিনটা অন কল চলে। অন কল মানে যেদিনটায় আমাদের আন্ডারে বা আমার আন্ডারে পেশেন্ট ভর্তি হবে। তো সকাল 9টা থেকে শুরু হয়েছিল। প্রথমে আউটডোর করলাম, আউটডোর থেকেও বেশ কিছু পেশেন্ট ভর্তি হলো, তারপরে এমার্জেন্সি থেকে পেশেন্ট ভর্তি হলো, এরকম টানা চলছিল। এবং পরের দিন সকাল 8টা 9টা অবধি এই ব্যাপারটা চলছিল। তার মানে 24 ঘন্টা ধরে চললো। এবার 24 ঘন্টা ধরে চলার পরে এই 24 ঘন্টা ধরে যত পেশেন্ট ভর্তি হয়েছে, তাদের রাউন্ড দেওয়া, তাদেরকে দেখা, তাদেরকে ইনভেস্টিগেশন পাঠানো, সমস্ত কিছু করতে করতে প্রায় সন্ধ্যে 6টা 7টা বেজে গেছিলো। কারণ আমার এখনও মনে আছে, ওটা একটা মানে খুব হেক্টিক একটা দিন ছিল, যেখানে প্রায় 50 থেকে 60 জন পেশেন্ট ওই একদিনে ভর্তি হয়েছিল। সেই হিউজ, মানে প্রচুর পেশেন্ট। এবার 50-60টা পেশেন্ট মানে তো পেশেন্ট নয় যে আমি জাস্ট যাচ্ছি দেখে বেরিয়ে যাচ্ছি, মানে আমাকে তো দেখতে হবে তারা মানে ভর্তি হয়েছে মানে সিরিয়াস ব্যাপার। তো তাদের প্রত্যেকটা এক্সামিনেশন করা, হিস্ট্রি নেওয়া ঠিকভাবে, তো সেই সমস্ত কিছু করা, ইনভেস্টিগেশন পাঠানো, পরীক্ষা নিরীক্ষা করা, এই সমস্ত করতে করতে সন্ধে হয়ে যায়। এবং স্বাভাবিকভাবে সন্ধে হওয়ার পরে যখন 6টা 7টা বাজে, এবার আমি ভাবলাম যে যাক, আজকে আমার অ্যাটলিস্ট রেস্ট পাবো, কারণ পরের দিন সকালবেলা আবার ডিউটি রয়েছে। তো রাত্রিটা ভেবেছিলাম রেস্ট পাবো, কিন্তু বিধিবাম, কারণ আমারই বন্ধুর সেই রাত্রিবেলা তার এমার্জেন্সি যার ডিউটি ছিল, মানে আমার যে বন্ধুর, মানে ওই দিনটা যার সকাল থেকে শুরু হয়েছে আর কি। মানে আমি তো তার আগের দিন আউটডোর করেছি, এমার্জেন্সি করেছি রাতে, পরের দিন সকালবেলা থেকে রাউন্ড দিয়েছি, এটা আমার দিন হয়ে গেছে। এবার সেই দিনটা, মানে যেদিন আমি এবার শুতে যাব, সেই দিনটা যার চলছে আর কি, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এবং সে আমাকে ফোন করে, কারণ আমি আর ওই ছিলাম, আর কেউ ছিল না। তো সে বলে যে আমি একদম উঠতে পারছি না, 103 জ্বর, আমি মাথা তুলতে পারছি না, ভাই প্লিজ তুই আজকে রাত্রিটা দেখে নে। তো খুব টাফ আমার জন্য অবভিয়াসলি ছিল, কারণ আমি অলমোস্ট 30 ঘন্টা 32 ঘন্টা তখন হয়ে গেছে, বা তারও বেশি হয়ে গেছে, আমি ঘুমাইনি, আমি শুতে পারিনি, সারা রাত পেশেন্ট এসছে,
মানে পয়জেনিং পেশেন্ট, মানে বিষ খেয়ে এসছে, সারের মানে সার খেয়ে, কেউ এসছে পেট ব্যথা নিয়ে, কেউ এসছে হার্ট অ্যাটাক নিয়ে, কেউ এসছে বমি, পেট খারাপ, মানে যেরকম লাগাতার রাত সারা রাত পেশেন্ট এসছে, কেউ এসছে স্ট্রোক নিয়ে এসছে ভোরবেলার দিকে, 2টো পেশেন্টে ছিল স্ট্রোক নিয়ে পরপর। তো সত্যি কথা বলতে কি, যদি আমি মানুষ হিসাবে বলি, আমার শরীর চলছিল না, মানে আমি আর পারছিলাম না। কিন্তু যখন বন্ধু বলছে 103 জ্বর, তাকে তো আর এটা বলতে পারি না যে ভাই তোর জ্বর ফর হয়েছে দেখে নে, আমি আর পারছি না, আমি ঘুমোতে গেলাম। কারণ আলটিমেটলি দিনের শেষে আমরা প্রত্যেকে ডাক্তার, এবং যে কোনো সিচুয়েশানে, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে অ্যাক্ট করতেই হয়। তো আমি বললাম ঠিক আছে, তুই রেস্ট নে, আমি দেখে নিচ্ছি। তো আমি এমার্জেন্সিতে গেলাম। আমি এমার্জেন্সিতে গিয়ে আমি বললাম যে আজকে আমিই থাকবো, তো আমি খুব ক্লান্ত, তো আমি ডক্টরস রুমে হয়তো থাকবো, সবসময় এমার্জেন্সিতে বসে থাকবো না, তো যখন যখন পেশেন্ট আসবে আমাকে ডাকবেন, আমি তখন এসে পেশেন্ট অ্যাটেন্ড করব। আমি বলে দিই এমার্জেন্সিতে মোট সেট আপটা কী ছিল। আমি একজন, মানে যিনি ডাক্তার উনি, মানে আমি সব কিছু, মানে এখানে আমাকেই যা ডিসিশান নেওয়ার নিতে হবে, যা করার করতে হবে, আমি ছাড়া কেউ নেই। একজন সিস্টার দিদি ছিলেন, মানে নার্সিং স্টাফ একজন ছিলেন, একজন ছিলেন হচ্ছেন যিনি মানে জিনিসপত্র দেওয়া টেওয়া করবেন, গ্রুপ ডি স্টাফ একজন ছিলেন, এবং আরও একজন ছিলেন ওই হেল্পার, হেল্পিং হ্যান্ড টাইপের এরকম একজন ছিলেন। তো মোট আমরা 4জনই ছিলাম সেই রাতে। তো আমি তো তার আগের দিন সকাল 9টা থেকে করছি। তো আমি সত্যি কথা বলতে গিয়ে আমি এমার্জেন্সিতে, মানে এমার্জেন্সির পাশেই ডক্টরস রুম, সেখানে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়েই আমি আর মানে আমি খুব ক্লান্ত, আমি মানে আর পারছিলাম না। তারপরেই মানে জাস্ট 10-15 মিনিট হয়েছে আমাকে ডাকছে, কেউ বমির পেশেন্ট এসছে, কেউ জ্বর নিয়ে এসছে, মানে সবাইকে তো আর ভর্তি করতে হয় না, কিন্তু রাত্রিবেলা এমার্জেন্সিতেই আসেন পেশেন্টরা। তো আমি যাচ্ছিলাম, গিয়ে যাদের বমি জ্বর এই সমস্ত আসছিল, এবং খুব লাকি আমি, আমার মানে আমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলাম যে সেরকম খুব ক্রিটিক্যাল কোনো পেশেন্ট সেদিন আসছিল না। তো আমার খুব একটা খাটনি যাচ্ছিল না, তো আমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলাম যে যাক, অ্যাটলিস্ট একটু রেস্ট যাচ্ছে। আমি মোটামুটি 15-20 মিনিট 30 মিনিট টানা শুতে পারছিলাম এসে। তো এরকম করতে করতে তখন 12টা 1টা অবধি পেশেন্ট আসছিল, মানে মোটামুটি 12টা 1টা অবধি পেশেন্ট আসছিল, জ্বর বমি পেট খারাপ এইসব নিয়ে আসছিল। তো আমি মোটামুটি কাউকেই তেমন সেভাবে ভর্তি করিনি, সবাইকে ওষুধ টষুধ দিয়ে ছেড়ে দিচ্ছিলাম, কারণ কোনোটাই ভর্তি করার মতো কোনো পেশেন্ট সেরকম আসেনি। তো তখন 12টা 12:30 যখন বেজে গেছে, তারপর থেকে পেশেন্ট আসছে না আর। তো আমি কিছুক্ষণ ছিলাম এমার্জেন্সিতে বসে, তারপরে আমি বললাম যে আমি আর পারছি না, আমি একটু ঘুমোতে যাচ্ছি। আমার মানে যদি আমি 1 ঘন্টা না ঘুমাই তাহলে আমি মরেই যাবো এবার মনে হয়। তো মনে তো হচ্ছে আর পেশেন্ট আসবে না, তো যদি আর রাত্রিরে পেশেন্ট না আসে তাহলে খুব ভালো। তো বলে আমি গিয়ে, তখন ওরাও বললো যে হ্যাঁ আপনি, তখন অলমোস্ট 36 ঘন্টা ক্রস করে গেছে, এবং আমি মানে ঘুমাইনি, আমি মানে ভয়ঙ্কর অবস্থা, স্নান করিনি, কিচ্ছু করিনি। আমি গিয়ে শুলাম, শুয়ে আমি ঘুমের মতো পড়ে, মানে ঘুমিয়ে পড়েছিলাম অলমোস্ট। মানে কতক্ষণ হয়েছে জানি না, প্রবাবলি 40-45 মিনিট হয়েছিল, 2:30 বাজে। তখন দেখলাম আমাকে এসে, মানে ওখানে যিনি ছিলেন তিনি আমাকে ডাকছেন, বললেন ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন। আমি গেলাম, কি ব্যাপার? বললো যে গ্রাম থেকে একজন পেশেন্ট আসছে, খুব সিরিয়াস কন্ডিশন, উনি আনকনসাস, এবং উনি আসছেন সেটা আমাদেরকে ইনফর্ম করেছে। তো মানে মানে আমাদেরই একটা অ্যাম্বুলেন্স গেছে আর কি তাকে আনতে হাসপাতালে। তো সে অ্যাম্বুলেন্সে করে আসছে দূর থেকে, মানে মোটামুটি 3-4 কিলোমিটার ভিতরের একটা গ্রাম থেকে আসছে। তো আমরা মোটামুটি যখন এরকম আসে আনকনসাস, মোস্ট প্রবাবলি আমরা ভাবি যে মানে হার্টের কোনো সমস্যা হতে পারে বা যাই হোক। তো আমরা আমাদের যা প্রিপারেশান নেওয়ার, সেই প্রিপারেশানগুলো আমরা নিতে শুরু করি, কারণ এলেই তাকে হয়তো সিপিআর দিতে হতে পারে, তাকে শক দিতে হতে পারে, কিছু ইঞ্জেকশান থাকতে পারে, বা যদি কারণ আমি যে হাসপাতালে ছিলাম সব সেট আপ নেই, মানে কার্ডিওলজিক্যাল সেট আপ নেই যে আমরা তাকে ক্যাথ ল্যাবে পাঠাবো, তার পিসিআই হবে, মানে যাই হোক এগুলো মেডিকেল টার্ম, মানে যেখানে হার্ট অ্যাটাক হলে যে জিনিসগুলো করা হয়। বাট ওখানে যেগুলো রয়েছে মানে একটা অ্যাটলিস্ট
যদি হার্টের মধ্যে ওই ধমনীতে নোংরা জমে যায় তাহলে নোংরা গলানোর কিছু ওষুধ টষুধ রয়েছে। তো আমরা সেই সমস্ত জিনিসগুলোকে রেডি করে রাখলাম, যাতে, কারণ এই যে কোনো আনকনসাস যখন পেশেন্ট হয়ে যায় তখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সময়। অ্যাম্বুলেন্স গেছে, আসছে, আমরা যদি এবার আসার পরে আরও টাইম নিই তাহলে খুব মুশকিল। তাই যখনই আমি এমার্জেন্সি করতাম তখন আমি সবসময় বলে রাখতাম, যদি আমাদের কাছে ইনফরমেশান আগে থেকে থাকে এরকম কোনো পেশেন্ট আছে, বি রেডি, যে এলেই উই জাস্ট স্টার্ট, আমরা আগেই আসবে, আমরা ফটাফট দেখে নেবো, ইসিজি করবো, এক্সরে, মানে আমরা যা যা করা ফটাফট দেখে আমরা বুঝে নেবো যেটা হার্টের সমস্যা না লাংসের না, মানে ব্রেন নাকি কিছু নয়, করে সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করতে শুরু করে দেবো। তো আমরা জানতাম যে 15-20 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে, কারণ অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছিলো তার আগে। তো আমরা মোটামুটি আশা করছিলাম টোটাল 30 মিনিটের মধ্যে আমাদের কাছে পেশেন্ট চলে আসবে। তো আমরা ওয়েট করে রয়েছি, এবং এরকম একটা সময় যেটা হয়, মানে আমার তো খুব ক্লান্ত ছিলাম, আমি খুব টায়ার্ড ছিলাম, কিন্তু এই যে একটা ব্যাপার, এইটাই হচ্ছে সেই কিক, মানে লোক মানে ডাক্তারের কিক কোথায়, তো এটাই সেই কিক। এই সময় কিন্তু আমার আর কোনো ক্লান্তি লাগছে না, মানে আমি কিন্তু তখন একদম মানে ফোকাসড, মানে একদম খুব, মানে কি বলবো, মানে আমি অপেক্ষা করে আছি কখন আসবে, না জাস্ট অ্যাক্ট। 30 মিনিট হয়ে গেছে, 35 মিনিট হয়ে গেছে, আমরা অবাক। তো আমরা মানে যিনি আমাদেরকে সঙ্গে যোগাযোগ করেন, বললাম, মানে যারা ছিলেন কন্ট্যাক্ট করতে বললাম, তো তারা ফোন করলো, তো তারা বলছে অ্যাম্বুলেন্স তো বেরিয়ে গেছে কিন্তু অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি। অবাক, অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ফোন করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ড্রাইভারের ফোন যাচ্ছে না, 30 মিনিট 35 মিনিট আর টাইম নেই। এরকম একটা সময় একটা আননোন নাম্বার থেকে ফোন এলো এবং ধরলো ওরা, মানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, তো তারা ধরে বললো যে মানে অ্যাম্বুলেন্সের ওই ড্রাইভার ফোন করেছেন যে মানে পেশেন্টকে নিয়ে উনি আসছিলেন এবং মাঝ পথে গেছে গাড়ি, খারাপ টারাপ হয়ে গেছে। এবং আমি জিজ্ঞাসা, মানে আমি তখন শুনতে পাচ্ছি, আমি বললাম যে কোথায় আছে, তো যেটা বুঝতে পারলাম মোটামুটি 500 মিটারের মধ্যে ওনারা এসে গেছে। তো তখন আর টাইম নেই, মানে আমি বুঝে গেছি, মানে আমি তো জিজ্ঞাসা করলাম যে পেশেন্ট আনকনসিয়াস। তো আমি বললাম অলরেডি 30-35 মিনিট ক্রস করে গেছে, এবং আমাদের এই ক্ষেত্রে আমরা সবসময় বলি 60 মিনিট ইজ দ্য গোল্ডেন, মানে 60 মিনিট এটা আমাদের কাছে গোল্ডেন টাইম। যদি মানে 60 মিনিটের মধ্যে কোনো একটা পেশেন্টকে অ্যাটেন্ড করা যায় তাহলে অনেকাংশেই পেশেন্টকে ফিরিয়ে আনা সম্ভব। তো আমি দেখছিলাম যে সময় পেরিয়ে যাচ্ছে, আমি বুঝেছিলাম যে 500 মিটারের মধ্যে রয়েছে, তো তার টাইম নেই, এবং আমি ওখানে ডাক্তার, মানে আমি ওখানে হায়েস্ট, মানে আমি যা বলবো ওটাই ডিসিশন। এবং এরকম টাইমে না, যখন এরকম সিচুয়েশান আছে তখন মাথাও খুব ফাস্ট মানে কাজ করে যায়। তো আমি তখন বললাম আর টাইম নেই, আমার গাড়ি আছে, ডিফিব্রিলেটর নাও, যা আছে, মানে ওদের অ্যাম্বুলেন্সে হয়তো ডিফিব্রিলেটর রয়েছে, মানে অ্যাম্বুলেন্স যেটা, হ্যাঁ ওটা অ্যাম্বুলেন্স যেটা গেছিলো ডিফিব্রিলেটর ছিল। আমি বললাম যে যা যা প্রয়োজন সেগুলো নাও, মানে যিনি রয়েছেন তাকে একজনকে বললাম, সিস্টারের দিকে বললাম আপনি থাকুন, মোটামুটি একটু আছে, যদি 10-15 মিনিটের মধ্যে কোনো পেশেন্ট আসে তাহলে আপনারা ইনিশিয়ালি অ্যাটেন্ড করে বসিয়ে রাখবেন, আমি একবার জাস্ট যাই। কারণ আমি বুঝে গেছিলাম ওনারা 500 মিটারের মধ্যে রয়েছে, আর আমার কিছু করার নেই, ওটা আমার ওই মুহূর্তে আমার ডিসিশন ছিল যে আমাকে ওই পেশেন্টটাকে বাঁচাতে হবে। অ্যাড্রিনালিন ইঞ্জেকশন নিলাম, আরও কয়েকটা ইঞ্জেকশন যেগুলো নেওয়ার সেই জিনিসপত্রগুলো নিলাম, নিয়ে একজনকে নিলাম, নিয়ে চলে গেলাম, গিয়ে পৌঁছে গেলাম, মানে রাস্তা দিয়ে গিয়েই দেখতে পেলাম, এবং পেশেন্ট আনকনসিয়াস ছিল। এবং তারপরে আমরা যেটা প্রোটোকল, ACLS প্রোটোকল যেটা রয়েছে সেই অনুযায়ী যেটা করার আমরা সেটা করতে শুরু করলাম। কারণ আমরা ওই এটা নিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি ওই যে অ্যাম্বুলেন্সটা আমরা পাঠিয়েছিলাম ওটা ICU অ্যাম্বুলেন্স, তো ওখানে সমস্ত ওই মেশিন টেশিনগুলো লাগানো ছিল, যেখানে ওই ওনার লিড ফিডগুলো উঠছিল। আমি গিয়ে দেখলাম ওনার অ্যারিথমিয়া চলছে। অ্যারিথমিয়া মানে আমি গত ভিডিওতেও বলেছি, অ্যারিথমিয়া মানে একটা খুব খারাপ জিনিস, যখন হার্ট নর্মালি যেভাবে বিট করার কথা সেভাবে আর বিট করছে, মানে নর্মালি ধরুন হার্ট এইভাবে বিট করে, এভাবে আর হার্ট বিট করছে না, হার্ট হয়তো এরম করছে, কাঁপছে, কিন্তু আর বিট করছে না, এরকম জাস্ট কাঁপছে। এবার হার্ট যদি এরকম কাঁপে তাহলে হার্ট থেকে আর রক্ত বেরোবে না। তো এরকম একটা সময় আমাকে যেটা করতে হবে, হার্টকে আবার বিট করাতে হবে। তো এটা অ্যারিথমিয়ার একটা খুব সিভিয়ার টাইপ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অলমোস্ট। তো এরকম একটা তখন একদম ওই রকম একটা স্টেটে ছিল, মানে হার্ট ওই রকম একটা জায়গায় যাচ্ছে যে হার্ট আর বিট করতে পারছে না, মানে এরকম একটা জায়গা। তো আমাদের আর কিছু করার নেই, আমাদের যে প্রোটোকল ওই সময় যাই, ফিব্রিলেটর লাগাই, শক থেকে শুরু করে যা যা প্রোটোকল রয়েছে, অ্যাড্রিনালিন দেওয়া থেকে শুরু করে সব কিছু, CPR শুরু করা, এবং আমরা ওখানেই ছিলাম। মাঝে আমি শুধু আমার সঙ্গে যে গেছিলো তাকে একবার ফোন করে বললাম যে
একবার খবর নাও যে কোনো পেশেন্ট এসেছে কিনা। লাকিলি এমার্জেন্সিতে আর কোনো পেশেন্ট আসেনি, কারণ আমি একজনই ডাক্তার ছিলাম, কারণ আমি একটা ব্যাকআপ বলে রেখেছিলাম আসার সময়, যদি এরকম কোনো সিভিয়ার পেশেন্ট এসে আসে তাহলে আমার বন্ধুকেই ডাকতে হবে, যার 103 জ্বর, কিছু করার নেই। কারণ আমি বন্ধুকে একবার ফোন করে বলেছিলাম, ভাই আমার ডিসিশান নিয়েছি, আমাকে যেতে হচ্ছে, যদি এর মাঝে কোনো নর্মাল কেউ এলো, জ্বর টর এসছে, তাকে বসিয়ে রাখা যাবে 10-15 মিনিট, বাট যদি সিরিয়াস কিছু আসে তো তোকে আসতেই হবে, কিছু করার নেই। আমি আসি এবং যা যা প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী আমরা করতে শুরু করি, এবং লাকিলি 30-35 মিনিটের একটা যুদ্ধ চলে। আমি ঘেমে গেছিলাম, এবং যে ইসিজিতে যে গ্রাফটা, যেটা পুরোপুরি ঘেঁটে গেছিলো, পুরোপুরি অ্যারিথমিয়াতে চলে গেছিলো, সেটা আবার নর্মাল হয়ে যায়, এবং পেশেন্টের ভাইটালস, পালস, বিপি অনেকটা নর্মাল হয়ে যায়, এবং আমরা তখন আমার গাড়ি করেই পেশেন্টকে আবার হাসপাতাল অবধি নিয়ে চলে আসি, এবং তারপরে পেশেন্ট অ্যাডমিট হয়, এবং পেশেন্ট তারপরে 3 দিন পরে অলমোস্ট রিকভার করে যায়, এবং তারপরে 7 দিন পরে পেশেন্ট মানে ঠিক হয়ে বাড়ি চলে গেছিলো। যাই হোক, সেটা আলাদা কথা। তো যাই হোক, আমি ফিরে আসি, এবং যখন ফিরে এলাম, ভর্তি হলো, আইসিইউতে দেওয়া হলো পেশেন্টকে, এবং আমি তখন অলমোস্ট ভোর হতে চলেছে, 4:30 বেজে গেছে এই সমস্ত কিছু করতে করতে, সূর্যের আলো উঠছে। তখন আমাকে দেখলাম সিস্টার দিদি এসে 1 কাপ চা দিলেন। আমি তো চা খাচ্ছি আর ভাবছি যে এই যে একটা প্রফেশন অনেক কিছু শেখায়, অনেক অভিজ্ঞতা দেয়, এবং অ্যাকচুয়ালি এই যে একটা সিচুয়েশান যেটা আমি হ্যান্ডেল করলাম, যেখানে অনেক রিস্ক ছিল, অনেক কিছু হতে পারতো, কিন্তু এই যে যাওয়া, গিয়ে ওখানে প্রোটোকল মেনটেন করা, এবং সেখান থেকে ফিরে আসা, তার পরবর্তীকালে পেশেন্টকে অ্যাটলিস্ট বেডে দিতে পারা, যে রাস্তায় পেশেন্টকে আমরা হারিয়ে ফেলিনি। আমার মনে হয় যে আমি যতদিন বেঁচে থাকবো, আমার সঙ্গে এই গোটা অভিজ্ঞতা থাকবে, এবং আমাকে মনে হয় ডাক্তার থেকেও বেশি আমাকে মানুষ হিসাবে আরও বেশি ম্যাচিওর করবে, এবং আরও অনেক শক্তিশালী করবে। তো যাই হোক, আজকের ঘটনা এই অবধি, এবং আমি জানি না আপনাদের কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন যে আমার থেকে আরও কী শুনতে চান, কী জানতে চান, এবং যারা আমার ছাত্রছাত্রী, যারা আমার কাছে নিটের জন্য পড়ে, তারাও যদি কিছু টপিকে আমার থেকে শুনতে চায়, তারাও কমেন্ট করতে পারে। এবং আমার সঙ্গে যারা ফেসবুকে, আমি বিভিন্ন ডাক্তারের টপিকে ভিডিও দিয়ে থাকি ছোট ছোট, তো যারা ফেসবুকে আমাকে ফলো করতে চান, ডক্টর লুজার ফলো করতে পারেন, এবং আমার সঙ্গে যারা কথা বলতে চান বা কোনো মেসেজ করতে চান, বা কোনো স্টুডেন্ট আমার সাথে যদি কানেক্টেড থাকতে চান, তাহলে আমার ইনস্টাগ্রামে, সেটাও ডক্টর লুজার নামে, সেটার সাথেও কানেক্টেড থাকতে পারেন। আর যারা নিট অ্যাসপিরেন্ট, তারা আমার টেলিগ্রাম চ্যানেল নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপের সাথে কানেক্ট থাকতে পারে, যেখানে আমি বিভিন্ন এই নিটের ব্যাপারের আপডেটগুলো দিতে থাকি। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকুন, এবং যদি মনে হয় তাহলে ডক্টর লুজার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।